হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে গ্রেডিয়েন্ট টেক্সট ক্রিয়েট করবেন, একই সাথে কিভাবে গ্রেডিয়েন্ট টেক্সটে শ্যাডো ক্রিয়েট করতে হয় সেটাও দেখাবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই কাজটি শিখতে পারবেন। কথা না বলে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ফাইল, নিউ। আমি ওয়েব থেকে ওয়েবলার্স এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। তারপর আমি কালার আসি, শো অপশন, ব্ল্যাক কালার নিলাম। স্টকটা আমার দরকার নেই, স্টকটা আমি অফ করে দিচ্ছি। এই রেক্টেঙ্গেল শেপ অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা আমি লক করব। অবজেক্ট লক, আপনারা শর্টকাটে লক করতে পারেন Ctrl+2 প্রেস করে। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। টাইপের কালার আমি হোয়াইট নিলাম। এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন টাইপের সাইজটা অনেক ছোট, আমি বাড়িয়ে নিচ্ছি, 72 পিটি করলাম। এখান থেকে আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। আমি এখানে 200 পিটি দিচ্ছি, তারপর এন্টার প্রেস করলাম। এখানে লিখি ডি। দেখতে পাচ্ছেন লেখাটা আমার শো করতেছে না, কারণ এখানে ব্ল্যাক। আমি এখানে হোয়াইট করে দিলাম, দেখতে পাচ্ছেন লেখাটা আমার শো করছে। ফন্ট আমি চেঞ্জ করে নিচ্ছি। নেক্সট টেক্সট ডেমো, এই ফন্ট আমি ইউজ করে করব। বোল্ড নিলাম। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আমি টেক্সটটা বড় করে নিলাম। অল্টার চেপে কপি করে আমি ডান পাশে নিয়ে আসলাম। আপনারা অল্টার চেপে কপি করে আনতে পারবেন, সেক্ষেত্রে উপর নিচে চলে যেতে পারে। আপনারা টেক্সটটা সিলেক্ট করে অল্টার প্রেস করে ধরবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরবেন, তাহলে আর উপরে নিচে যাবে না, সমানভাবে আসবে ডান পাশে। তারপর আমি Ctrl+D প্রেস করলাম। এখানে আমি ডবল ক্লিক করি, এখানে লিখি ই, তারপরে এখানে লিখব এস, এখানে ডবল ক্লিক করি, আই, এখানে ডবল ক্লিক করলাম, জি, এখানে ডবল ক্লিক করলাম, এন, লিখলাম ডিজাইন। আমি চাপিয়ে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম, আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে আপনারা আউটলাইন করবেন। কাজটা শর্টকাটে করতে পারেন শিফট প্লাস Ctrl+0 প্রেস করে। এই টেক্সটটা ধরলাম। এখন এটা টেক্সট নাই, এটা একটা অবজেক্ট হয়ে গেছে। যাই হোক, আমি গ্রেডিয়েন্টে আসলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তারপরে অংশটা ধরলাম। টুলবার থেকে আইড্রপার টুল চুজ করে এখানে ক্লিক করবেন, সেম টু সেম কালার হয়ে যাবে। আইড্রপার টুলের শর্টকাট আই, আই প্রেস করবেন, আইড্রপার টুল চলে আসবে। সিলেকশন টুলের শর্টকাট ভি। আপনারা শর্টকাটে কাজ করবেন, তাহলে কাজটা দ্রুত হবে। টেক্সটগুলো আমি একটু পাশাপাশি সাজিয়ে নিচ্ছি, একটু জুম করি। ট্যাব প্রেস করবেন, ট্যাব প্রেস করলে আপনার টুলবার, মেনু বার, লেয়ার প্যানেল এগুলো চলে যাবে। আবার যখন দরকার হয় আবার ট্যাব প্রেস করবেন, চলে আসবে। একটু জুম আউট করে মাউস ড্র্যাগ করে ধরলাম, একটু মিডল সেন্টার নিয়ে আসি। ট্যাব প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। শিফট অল্টার সেপারেশন অনুযায়ী আরেকটু বড় করে নিচ্ছি। আপনারা চাইলে একটা আউটলাইন স্টক ক্রিয়েট করতে পারেন। সেটা করার জন্য মাউস ড্র্যাগ করে ধরবেন, তারপর অবজেক্টে আসবেন, পাথ, অফসেট পাথ। এখান থেকে আপনার অফসেট পাথ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপর আমি ওকে প্রেস করলাম।
আমি ফিল কালার টপ করে দিচ্ছি, অনলি স্টক একটা হোয়াইট কালার নিলাম। স্টক লাইনকে আমি ইউনিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার স্টক লাইনটা আলাদা হয়ে গেছে, বাট এটার সাথে গ্রুপ অবস্থা আছে, আমি আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করলাম, তারপর আমি স্টকটায় ক্লিক করলাম। স্টকের কালার দেব, কালারটা আমি দিচ্ছি হোয়াইট কালার। দেখতে পাচ্ছেন আমার স্টকটা হোয়াইট কালার হয়ে গেছে। স্টকটা আমি সিলেক্ট করলাম। আমি স্টকটাকে আমি ড্যাশেস লাইন দেব। এখান থেকে আপনারা ড্যাশেস লাইন বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন বাড়তেছে, আবার চাইলে কমাতে পারবেন। একটু বাড়িয়ে দিলাম। তারপর আছে অপাসিটি, আপনারা চাইলে অপাসিটি কমিয়ে দিতে পারেন। এখান থেকে অপাসিটিটা একটু মোটা করে দিতে পারবেন, চাইলে আবার চেকন করে দিতে পারবেন। একটু জুম আউট করি। এই অবজেক্টগুলো আমি সিলেক্ট করব, সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে বাকি অবজেক্টগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। অলটা চেপে কপি করে নিচে আনলাম। এই অবজেক্টকে আমরা ইউনিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এক হয়ে গেছে। এখন একটু উপর দিকে তুলে দিই, হালকা একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপর বন্ধুরা আমি গ্রেডিয়েন্ট টুলে আসলাম। গ্রেডিয়েন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে ডবল ক্লিক করলাম, কালারটা আমি নিচে কালার দিচ্ছি ফুললি ব্ল্যাক, আর এই অংশটুকু ধরলাম, এখানে ডবল ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করলাম, এখানে দিচ্ছি আর একটু লাইট করে দিই। আর নিচের অংশটা আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি। এই অংশগুলো ধরলাম, মাউস রাইট ক্লিক করে আপনারা অ্যারেঞ্জে আসবেন, বিং টু ফন্ট। দেখতে পাচ্ছেন সবার উপরে চলে আসছে। এই অংশটুকু রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এই অংশটুকু আমি আবার সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুলে আসলাম। আপনারা চাইলে কাস্টমাইজেশন করতে পারেন, সেই ক্ষেত্রে এই অংশটুকু ধরে বড় করতে পারেন, আবার একটু উপরে তুলে দিতে পারেন। যেভাবে ম্যাচিং হয় সেভাবে আপনারা ম্যাচিং করে নেবেন। চাইলে এই স্টকটা আপনারা Ctrl+3 প্রেস করে হাইড করে দিতে পারেন, সিম্পল। বন্ধুরা আমরা দেখলাম সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব সফটওয়্যার ইউজ করে গ্রেডিয়েন্ট টেক্সট ক্রিয়েট করতে পারেন, একই সাথে শ্যাডো ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।